হঠাৎ করে গরম পড়ে যাওয়াতে একটু হালকা পাতলাই কিছু খেতে ইচ্ছে করছে। এখন আর ওই বেশি তেল মশলা জাতীয় জিনিসগুলো খেতে ইচ্ছে করছে না, তো তাই আজকে ভাবলাম একটু শুক্তো করি। তা আমি কিভাবে শুক্তো করি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু সর্ষে ভেজে গুঁড়ো করে নিলাম, আর এই তেলের মধ্যে একটু বড়ি ভেজে তুলে নিচ্ছি, মটর ডালের বড়ি। আমি খুব একটা ঝামেলা করে রান্না করি না, মানে খুব সিম্পলভাবেই করি। তো আর এই যে উচ্ছেগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বড়ি ভেজে তুলে রাখার পরে আমি উচ্ছেগুলোও ভেজে তুলে রাখবো। অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি, আমি গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি। তো উচ্ছেগুলো মোটামুটি ভাজবো, খুব লাল করে ভাজবো না। আর এই বড়িগুলো ভেজেছি। আর এখানে আমি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। আমি দিয়ে দিয়েছি ঝিঙে, সজনে ডাঁটা, কুমড়ো, পটল, মিষ্টি আলু, এই সমস্ত সবজি দিয়ে দিয়েছি। যে যার পছন্দ মতন সবজি অবশ্যই অ্যাড করে নিও। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তো এই বড়ি আর উচ্ছেগুলো ভেজে পাশে রেখে আর সবজিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আর সবজিগুলোকে একটুখানি লবণ দিয়ে ভাজা ভাজা করব, হলুদ দেবো না। গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। তো তোমরা কে কীভাবে শুক্তো রান্না করো আমাকে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে দেখছো আমাকে সেটাও জানিও। গরমে তোমরা সবাই কে কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো। তা আমি আজকে এই রেসিপিটাই ওই জন্য শেয়ার করলাম যে দেখি একটু হালকা রেসিপি। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো সবজির থেকে জল বেরিয়ে এসেছে। তারপরে আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে আর ঢাকা দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি। মোটামুটি সেদ্ধ হয়েছিল, আর একটু ঢাকা দিলে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তো একটু ফুটতে দেবো। এই যে দেখো কিছুক্ষণ পরে আমার সবজিগুলো ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে, চেক করে নিচ্ছি। আর ওই যে সর্ষে ভেজে এক পাশে রেখে দিয়েছিলাম সেইটাকে এইবারে আমি একটু শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নেব। আর এই যে ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলোও দিয়ে দিলাম এবারে। আর গ্যাসটাকে এবারে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল রাখবো, খুব বেশি টানাবো না। তো এই যে শিলে ওই সর্ষেগুলো ভেজেছিলাম, গুঁড়ো করে নিয়েছি। তোমরা অনেকে অনেক কিছুই দাও, তো আমাকে সেটাও একটু জানিও। আর এই যে দেখো হয়ে গেছে। আর এই অবস্থায় আমি ওই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। আর ফোড়নের মধ্যে আমি একটু আদা থেতো করে দিয়েছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গিয়েছি। তো তৈরি হয়ে গেল গরমে হালকা পাতলা শুক্তো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাকে। সবাই প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।